এই যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের ছায়ার নিচে আল্লাহ পাক তাদেরকে ছায়া দিন। এর চেয়ে বড় সৌভাগ্য হতে পারে? যুবকদের হাতে ইসলামের বিজয় লেখা আছে। এই জামানার যুব সমাজ এবং তার পরবর্তী প্রজন্ম ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনের সোনালী দিন তারা দেখে যাবে ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে সমস্ত পাপ থেকে তওবা করে আজকেই দিনের পথে ফিরে আসতে হবে। যুবক যুবতী সবাইকে বলছে, একজন যুবক যেমন একটা কমিউনিটির জন্য যথেষ্ট, একজন যুবতী মাও কিন্তু দেখবেন একটা জাতির ভবিষ্যৎ করে দিবেন সব। একটা যুবতী মা যদি এখন মেয়ে যদি তওবা করে মা হয়, পরবর্তীতে মুমিনা হয়, মুসলিমা হয়, সালেহা হয়, তার গর্ভ থেকে যদি একটা আহমদ বিন হাম্বাল বের হয়, একটা ইমাম আবু হানিফা বের হয়, একটা ইমাম শাফিঈ বের হয়, একটা তারেক বিন জিয়াদ বের হয়, আগামী দিন দেখবেন যে ওই মানুষটাই এই সমাজ পরিবর্তন করে ফেলেছেন সব। তো আমরা তাদেরকে আল্লাহর পথে ফিরে আসার জন্য তওবা করার নসিহত করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। জিজ্ঞেস করা হবে কোন পথে অর্থ উপার্জন করেছ? আজকে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, আত্মসাৎ করছি, পরোয়া করছি না। কোন পথে খরচ করেছ? যা ইচ্ছা তাই খরচ করছি। বাড়ি করে রেখেছেন সিলেটে, থাকার লোক নাই, আপনি পড়ে আছেন ওইখানে। লন্ডন বানিয়ে রেখেছেন, জায়গাটাকে লন্ডন বানিয়ে রেখেছেন, পড়ে আছেন ওইখানে। কিছু কথা বলি, মন খারাপ করেন। যেখানে আপনি সোনালী ভবিষ্যৎ খুঁজছেন, ওর পতন খুব সামনে। যে সভ্যতাটাকে আপনি সিভিলাইজড মনে করছেন, আপনার জীবন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি গ্রিন কার্ড পেয়ে গেছেন, হ্যাঁ আপনি সিকিউরড, দেশ তো ভালো না, দেশের জনগণ ভালো না, আপনি আপনার প্রতিভাগুলো ওখানে বিকিয়ে দিচ্ছেন, মনে করছেন এটা সাস্টেইন করবে। শুনে রাখেন, এই বিশ্বের ভবিষ্যৎ এমন দিকে যাচ্ছে যে পশ্চিমা সভ্যতা বলে কোনো সভ্যতার অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। তারা সবচেয়ে অন্ধ এবং সবচেয়ে বোকা শ্রেণীর মানুষ যারা ওখানে স্থায়ী বাস করেছে। আমার কাছে তারা সবচেয়ে অন্ধ মানুষ, কারণ তারা দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, এক চোখওয়ালা। এটা সিকিউরড লাইফ নয়, আপনি ধ্বংসের দিকে গিয়েছে। সেখানে ইসলামিক পরিবেশ নেই, ইসলামিক অনুশাসন নেই, সেখানে জালেম কুফফারদের দৌরত্ব আছে, এবং যারা ঐক্যবদ্ধভাবে সারা বিশ্বে মুসলিম কিলিংস করছে ওদের ওখানে আপনি শান্তি খুঁজছেন। আপনার প্রতিভাগুলো দেশকে দেওয়া যেত না? দেশকে দিয়ে প্রতিভা দিয়ে এগিয়ে নিয়ে যায় না? প্রয়োজনের খাতিরে গিয়েছি, ঠিক আছে, ফিরে আসেন। এনাফ, একটা বিষয়ের জন্য গিয়েছেন, অর্জন হয়েছে, চলে আসেন। নিজের প্রতিভা দেশকে দেন, দেশের কল্যাণে কিছু করেন, কোনো প্রজেক্ট লঞ্চ করেন, কিছু করেন, ক্রিয়েটিভ কিছু করেন। সমাজ যদি পরিবর্তনের চেষ্টা আপনি না করেন, আর যদি শুধু দোষ দিয়ে যান সমাজটা ভালো না, দেশটা ভালো না, দুর্নীতিতে ভরে গেছে, এই হয়েছে সেই হয়েছে, তো এর পিছনে তো আমিও দেয়। আমি তো এটাকে দূর করার জন্য প্রচেষ্টা চালালাম না। আর যেখানে আপনি রঙিন স্বপ্ন দেখছেন, ওই সভ্যতাটার সামনে ধ্বংস হয়ে যান। দেখে নিয়ে নসিহত থাকবে, ওখানে নিজের চিরস্থায়ী আবাস করতে যায়, ভুল ডিসিশন হচ্ছে। কোন পথে উপার্জন করেছেন, উপার্জনের কথা বলতে গিয়ে দিকে আসলাম। প্রত্যেকটা ক্ষেত্রে উপার্জনে খেয়াল রাখতে হবে যে আমি হালাল নিচ্ছি কিনা, হারাম থেকে দূরে আছি কিনা। হালাল খান, অল্প খান, অল্পে তুষ্ট থাকেন, আল্লাহ পাক আপনাকে অল্প আমলে নাজাত দিয়ে দিবেন। অল্প আমল এনাফ, নাজাত দিয়ে দিবে। দেখেন বেলাল রাদিয়াল্লাহু আনহু, কৃষ্ণকায় মানুষ, দরিদ্র মানুষ, আল্লাহ পাক তাকে কাবা ঘরের উপরে উঠে আজান দেওয়ার সৌভাগ্য দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ মিশকাতেন আল্লাহ পাক রাইসুল মুফাসসিরিন বানিয়েছেন। তাফসীরকারদের মধ্যে শ্রেষ্ঠ তাফসীরকার তিনি, সবচেয়ে বড়। আল্লাহর হাতে রিজিক, হাওয়ায় থাকেন, আল্লাহ রিজিক দিবেন ইনশাআল্লাহ। কিয়ামত হবে না আপনার রিজিক না শেষ হলে, আপনার মৌত হবে না আপনার চালের দানা বাকি না থাকলে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রিজিক লিখেছেন। একটা চালের দানা পৃথিবীতে রেখে আপনি বিদায় নেবেন না। এক ঢোক পানি না খেয়ে, যেটা পৃথিবীতে আছে ওটা না খাওয়া পর্যন্ত আপনি যাবেন না পৃথিবীতে। অস্থির হচ্ছেন কেন? হারামে যাচ্ছেন কেন? সুদ খাচ্ছেন কেন? ঘুষ নিচ্ছেন কেন? দুর্নীতি কেন করছেন? রিজিক আল্লাহর হাতে, আল্লাহ দিবে আপনাকে। এগুলো তো নিজের জন্য করছেন, পরিবারের জন্য করছেন, আগামী প্রজন্মের জন্য করছেন। শোনেন, আপনি মারা যান, 3টা দিন সময় লাগবে আপনাকে বলে যায়। আপনি
আপনি মারা যান, কবরে চলে যান, যাদের জন্য সারা জীবন ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, আপনি সুদ খেয়েছেন, আত্মসাৎ করেছেন, যাদের জন্য করেছেন, নিজের এবং যাদের জন্য, এরা আপনাকে 3 দিনের বেশি মনে রাখবেন। মারা যাওয়ার সাথে সাথেই আপনার দলিলাদি, জমি জমা, ব্যাংক ব্যালেন্স দিয়ে কারাকারি শুরু করে। আল্লাহকে চিনলেন না, আপনি হারামে যায় না, আল্লাহর অবস্থা হারামে যায়। কোন পথে ব্যয় করেছো? এই যে অপব্যয়। 10টা বাড়ি বানিয়ে রেখেছেন, দেশের নাই বিদেশে পড়ে আছেন, অপব্যয়। এই টাকাটা আপনি সমাজের কল্যাণে কোনো প্রজেক্টে কাজে লাগাতে পারতেন। প্রচুর অপব্যয় করি আমরা কিন্তু অপব্যয় করা জাতি। ওজন পানি থেকে শুরু করে একদম রাষ্ট্রীয় সম্পদ পর্যন্ত অপব্যয় করতে থাকে। ওযু করবেন, দেখবেন 10 জনের পানি দিয়ে একজন ওযু করে। যার ইমানের যত বেশি, তার ট্যাপের স্পিড তত বেশি। ওযুরও পানির লিমিট আছে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প পানিতে ওযু করেছেন। এর মানে এই না যে সেখানে পানির স্বল্পতা ছিল এই জন্যে। এমনকি তিনি বলেছেন, এই যে ঝর্ণার ধারেও যদি ওযু করো, তারপর ওযুর পানি থেকে খেয়াল রাখতে অপচয় করা যাবে না। ওযুর পানি থেকে শুরু করে একদম সমাজ থেকে শুরু করে বিশ্ব রাষ্ট্র সব জায়গায় যান, অপচয় 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 অপচয়। আর দেখবেন জনগণ বুঝেই হয়, আবহাওয়া মাসাল্লাহ সেরকমই জাতি। একটা জিনিস করে দিয়েছে রাষ্ট্র, দেখবেন ওটার মূল্য আমরা বুঝবো না। সুন্দর রাস্তা করে দিয়েছে, সুন্দর সেতু করে দিয়েছে, দেখবেন সরকারি মাল দরিয়া মেডাল নষ্ট করতে থাকে, কিছু কোনো সমস্যা নাই। অথচ ওইটা আমাদের সম্পদ, আমাদের আমানত। এই রাস্তা রক্ষা করার দায়িত্ব আমার, আমি জনগণ। গভর্নমেন্ট একটা জিনিস করে দিয়েছে, এটা রক্ষা করার দায়িত্ব আমার। তো যদি আমি মনে করি যে সরকারের টাকা যায় যাক, আমি নষ্ট করলো, সমস্যা কি? এটা খেয়ানত, এটা আমানতের খেয়ানত হলো। তারাও যেমন করে, আমরাও করি। দেখবেন ওপর থেকে একটা হাতি আসে, হাতিটা আস্তে 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 মাসি হয়েছে। হাতির কান, ডাল, মাথা, পা এগুলা কামড়াকামড়ি করে খেতে 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 একটা মাসি পাবে। আর যেটা পাবেন সেটা জনগণ দেখবেন যে যাচ্ছে তাই ব্যবহার করে শেষ করে ফেল। জনগণও খেয়ালতকারী, উপরের লোকও খেয়ালত করে। আল্লাহ পাক এভাবেই দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি ভালো হব না, যতক্ষণ পর্যন্ত আপনি আমি ঈমান আমল আকীদার সংস্কার করব না, ভালো হব না, আপনি ভালো নেতৃত্ব আশা করতে পারেন না। এগুলো মহাকাশ থেকে পড়েনি, আমাদের মধ্য থেকে গজিয়েছে। এখানকার মানুষদের মধ্যে যদি একজনকে নেতা নির্বাচন করেন, সেখান থেকেই হবে, সে আসমান থেকে টপকাবে না। এই মানুষগুলো ভালো না হলে নেতাও ভালো হবে না। মানুষকে ভালো করতে শেখেন, মানুষের আকীদা আমলকে সংস্কার করেন। শুধুমাত্র সমালোচনা করে সবকিছু হয় না। আমি কি দিচ্ছি রাষ্ট্রকে? আমি আমার জ্ঞান দিয়ে, আমার মেধা দিয়ে, আমার প্রজ্ঞা দিয়ে জনগণের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কি করলাম? আসলে কিছুই করি নেই, সমালোচনা করে যাচ্ছে। এটা ভালো না, এটা ভালো না, এটা। আর কেউ কেউ তো থাকবোই না দেশে, ভাই বাইরে থাকবো, দেশটাই পৌঁছে গেছে। কই আপনি ভালো তো দেশে এসে দেশকে ভালো করছেন না কেন? সব থেকে সমস্যা আমাদের মানসিক সমস্যা। আমাদের মায়া নাই, মহব্বত নাই আমাদের প্রতি। আল্লাহ পাক মাশাআল্লাহ বরকতময় একটা জায়গা দিয়েছেন আমাদেরকে। আপনি যা চান এখানে পাবেন। এটা এমন একটা জায়গা আমাদের। আপনি যদি শ্রম দেন, মেধা দেন, আমানতদারিতা থাকে, দুর্নীতিটা না থাকে, সবাই সমান মেধার মূল্যায়ন পায়, দেখবেন বাংলাদেশ আগামী দিন সুপার পাওয়ার হবে। ইচ্ছা সম্ভব ছিল বা সম্ভব এখনো আছে, যদি তরুণরা দায়িত্ব হাতে নিতে পারে। আল্লাহ পাক যোগ্য নেতৃত্ব নিয়ে আসুক এবং যারা আছে তার সবাইকে আল্লাহ হেদায়েত করুক।